বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মহান আল্লাহর উপর ভরসা করে মাহে রমজানের শেষ দশক, নাজাতের দশকের আজকে 22শে রমজান এর তারাবি আমরা 22তম তারাবি আমরা আদায় করেছি। অতঃপর মসজিদে বসেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, তা হলো ইখলাস এবং আল্লাহর ভয়, তাকওয়া। আমরা জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথা বলেছেন যে এই রমজান রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। মূলত তাকওয়া বা আল্লাহর ভয়, এটা হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহিহি, অর্থাৎ আল্লাহর আদেশগুলো পালন করা এবং আল্লাহর নিষেধগুলোকে বর্জন করাই তাকওয়া। এবং যতগুলো কাজ করব, আমরা ইবাদত করব, সাকুল্যভাবে সকল ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নিয়ত। হাদিস শরীফ আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফ হাদিস, অন্যান্য হাদিসে কিতাব আছে। এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সকল আমল নির্ভর করে নিয়তের উপর, এবং যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, তার এই নিয়তটা আল্লাহ রসুলের জন্যই লিপিবদ্ধ হবে, আল্লাহর কাছে কবুল হবে। অপরদিকে যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করবে অথবা কোনো মহিলাকে বিবাহের নিয়তে হিজরত করবে, তার হিজরতটি ওই উদ্দেশ্যেই কবুল হবে যেটা সে নিয়ত করেছে। এই কারণে আমাদের প্রথমত আমলের ভিতরে নিয়ত ঠিক করা চাই। নিয়তটা কী জন্য হবে? নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। আমরা যেমন ছোটোবেলায় যারা কায়দা বা সেপারা পড়ছেন, তারা কিন্তু এই নিয়তগুলো পড়ছেন, নামাজের নিয়ত। এর ভিতরে নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই শব্দের অর্থই হলো আমি নিয়ত করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমি নামাজ আদায় করব। এই যে লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য, এটাই মূলত উদ্দেশ্য যে আমরা সকল ইবাদত আল্লাহর জন্য করব। এখন এই নিয়ত বা ইচ্ছা, এটাকে কিন্তু আমাদের সকল কাজে ধরে রাখতে হবে। কারোর সাথে ওঠা বসা, কথাবার্তা, লেনদেন, চলাচলতি, সকল ক্ষেত্রেই আমাদেরকে ইখলাস, নিয়ত মানে হলো এখানে ইখলাস, অর্থাৎ আল্লাহর জন্য। এখন ইখলাসের বিপরীত কী আছে? তাকাব্বুর, অহংকার। অহংকার কি? অহংকার হইল নবী করিম সাল্লাল্লাহু বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন যে আল কিবরিয়াউ রিদাই, যে অহংকার এটা আমার সাজ। অতএব যে ব্যক্তি হয়ে, মানুষ হয়ে অহংকার করে, সে আমার সাজ বা আমার চাদর নিয়ে টান মারে। অতএব অহংকার করা যাবে না। কিবির বা অহংকার বা হাসাদ, হিংসা, এগুলো সবই হলো অহংকার বা নিজেকে বড় মনে করার থেকে আসে। অতএব আমাদের প্রথম কাজ হলো তাওয়াজু অবলম্বন করা। তাওয়াজু কি? হাদিস শরীফে আছে, মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ। কেউ যদি আল্লাহর জন্য নিজেকে নত করে, নিজেকে বিনয়ী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেন। এই কারণে আমাদেরকে নামাজ কবুলের যে আপনি সিফাত পাবেন, এই সিফাতের আলোচনায় কিন্তু এটা আছে যে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। তো খুশু এবং খুজু কী জিনিস? খুশু হলো খাশিঈন লিল্লাহ, আল্লাহর ভয়, আর খুদু অর্থাৎ বিনয় অবনত চিত্তে, অর্থাৎ খুশু এবং খুজু শব্দ আল্লাহর ভয় নিয়ে বিনয়ের সাথে ইবাদত করা। এই যে আল্লাহর, এটাই কিন্তু সকল ইবাদতে। এই কারণে অহংকার নয়, অহংকার মুক্ত ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করা চাই। আপনি একজন আলেম হতে পারেন, একজন মুসল্লি হতে পারেন, একজন নামাজি হতে পারেন, একজন দিনদার হতে পারেন, কিন্তু যদি আপনি মানুষকে দেখানোর জন্য সেটা করেন, তাহলে কিন্তু তার কোনো গ্রহণযোগ্যতা নেই। বরং যদি আপনি সকল ক্ষেত্রেই এটা প্রমাণিত হয় যে আপনি সকল কাজ আল্লাহর জন্যই করছেন, তাহলে আপনাকে একজন পীরের মতো দেখা গেল না একজন সাধারণ কৃষকের মতো দেখা গেল, ওইটা কিন্তু দেখার বিষয় না। বরং আল্লাহর কাছে হিসাব হবে কলবের হিসাব, হৃদয়ের হিসাব, আর বাহ্যিক আমল এটা আল্লাহর কাছে অবশ্যই তো প্রয়োজন হবে। এই কারণে বাহ্যিক আমলের সাথে সাথে হৃদয়ের আমলটা কিন্তু ঠিক করতে হবে। আমি আপনাদের সামনে একটি উদাহরণ দিব এখন।
একটি হাদিস শরীফ আছে, আমার কাছে একটি কিতাব আছে আল কাউলুস সাদিদ নামে, সরল পথ, এই কিতাবটি বাংলা অনুবাদ করা হয়েছে। এই কিতাবের ভিতরে কিন্তু একটি হাদিস আনা হয়েছে, ওখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি নামাজ শুরু করলো, উদাহরণ দিয়ে কোনো ব্যক্তি নামাজ শুরু করলো, নামাজের শুরু অংশে তার খেয়াল হলো, নামাজের শুরু অংশে খেয়াল হলো কোন বিষয়, যে কাউকে দেখানো লৌকিকতা বা কোনো বিষয়, তাহলে কিন্তু নামাজের শেষ পর্যায়ে এসে সালাম ফেরানোর আগ মুহূর্ত পর্যন্ত যদি সে নিয়তকে সঠিক করে নেয়, তাহলে পুরো নামাজের ভিতরে যে তার নিয়তটা এলোমেলো ছিল, তার অজান্তে অনিচ্ছায় বা ইচ্ছাকৃত হোক, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সালাম ফেরানোর আগ পর্যন্ত যদি সে নামাজের নিয়তকে সঠিক সিদ্ধান্তে চলে আসে এবং নিয়তকে পরিশুদ্ধ করে নেয়, তাহলে তার পুরো নামাজ কবুল হবে এবং এই নামাজের ভিতর যে অস্বস্থা ছিল এগুলো ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে। দেখেন যে এই নিয়তটা কত গুরুত্বপূর্ণ। অথচ আরেকটা হাদিস আছে, কেউ নামাজ আদায় করছে, নামাজের মধ্যে তার মনে পড়লো যে বা খেয়াল করলো যে আমার নামাজটা অন্য কেউ দেখছে বা দেখতেছে, এইটা দেখে সে নামাজটাকে জাইগানা সলাত হোক, তার নামাজকে একটু সুন্দর করলো, তাহলে হাদিস শরীফে প্রমাণ করে যে সে নামাজের মধ্যেই ফাকাত আশরাক বিল্লাহি, আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেললো। নামাজ আদায় করতেছে, অথচ একটু নিয়তের কারণেই তার নিয়তটা শিরকের মধ্যে চলে গেল। অতএব আমাদের প্রত্যেকে কিন্তু গুরুত্বের সাথে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। কথা বলি যার সাথেই বলি, কারোর সাথে কথা বলার সময় যেন অহংকার প্রকাশ না পায়, কারণ অহংকার, হাসাদ এগুলো কিন্তু ঈমান, আমাদের আমল সব নষ্ট করে দেয়। ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। ঈমান, আমল সব কিছুই কিন্তু ধ্বংস করে দেয় হাসাদ বা হিংসা। এটা কিন্তু অহংকার থেকে তৈরি হয়। হাসাদ হয়, অহংকার হয় আপনার অহংকার থেকে, যে আমি বড়, যেমন শয়তান ধ্বংস হয়েছে। অতএব আসুন আমরা এই রমজান মাসে, তাকওয়ার মাসে নিজেকে বিনয় করি, আল্লাহর জন্য নত করি এবং গুনাহ থেকে বেঁচে থাকি, আর নিজেকে ছোট মনে করে চলি, অন্যকে সম্মান করতে শিখি এবং আমল করতে চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বিনয় হয়ে খুশু ও খুজুর সাথে আল্লাহর ইবাদত, নামাজ এবং সকল ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। আম্মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।